আসসালামু আলাইকুম। আমি আনিস ইতালি থেকে বলছি। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মধ্যে হাজির হলাম লিবিয়া টু ইটালি গেম খবর নিয়ে। কতগুলো গেম লিবিয়া থেকে ইতালি আসলো বা কতগুলো গেম লিবিয়া থেকে গ্রিসে ঢুকলো সে সম্পর্কে আলোচনা করব। বা এখন লিবিয়াতে বর্তমানে কি পরিস্থিতি, লিবিয়ার কিরকম দরবার খাচ্ছে বোটগুলা, আর সাগরের আবহাওয়া কিরকম সে সম্পর্কে আলোচনা করব। বর্তমানে গেম দিলে ভালো হবে কি হবে না। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অনেক তথ্য জানতে পারবেন। তো চলো, 24শে জানুয়ারি 2026 লিবিয়া বেনগাজি শহর তবরুক এলাকায় থেকে একটি বড় শিপ যায়। 361 জনের একটি শিপ যায় বড়। সেই বড় শিপে অনেকজন অভিবাসী গেছে, বাংলা, মাসরি এবং সুদানি, আফ্রিকার বিভিন্ন দেশের লোক গেছে। এটা তবরুক থেকে ছাড়া হয়েছে বড় একটা শিপ, আপনার 361 জনের। সেই শিপটি যায় পৌঁছে গেছে, সবাই যায় রিসিভ হয়েছে। আলহামদুলিল্লাহ তারা সবাই ভালো আছে। তো তারা জানিয়েছে যে তারা রিসিভ হয়েছে এবং ভালো আছে। আলহামদুলিল্লাহ তারা সবাই পৌঁছে গেছে। আসলে তবরুক থেকে মাঝে মধ্যে বড় বড় শিপ ছাড়ে, এগুলা শিপে উঠতে পারলে যাওয়া নিশ্চিত থাকে আর কি, যদি কোনো ধরনের সমস্যা না হয়। তবে এগুলা মানে ধরা খায় না সহজে, কারণ এগুলা ওপেনে ছাড়ে, আপনার কোস্টগার্ডরা মিলা ছাড়ে। তো আলহামদুলিল্লাহ তারা পৌঁছে গেছে। কিছুদিন আগে একটি 50 জনের ভোট নিখোঁজ হয় লিবিয়া থেকে ইতালি আসার ক্ষেত্রে। তো অনেক ভোটই নিখোঁজ হয়েছে, অনেক মানুষ মারা গেছে। সেক্ষেত্রে 2014 সাল থেকে 2026 সাল বা 25 সালের পর্যন্ত আপনার 33,000-এর উপরে মানুষ মারা গেছে লিবিয়া ভূমধ্য সাগরে, এবং আপনার অনেক মানুষ নিখোঁজ হয়েছে। নিখোঁজের সংখ্যা তো আর বলা হয় নাই, তবে মারা গেছে যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারাই 33,000-এর উপরে। আর 2025 সালে মারা গেছে আপনার 2,000-এর উপরে মানুষ আর কি। লিবিয়া থেকে ইতালি আসা বা ইউরোপে আসার ক্ষেত্রে মানুষ মারা গিয়েছে। তো এর ভিতরে অনেক মানুষ কিন্তু নিখোঁজ আছে, তাদের সংখ্যা কিন্তু প্রকাশ করা হয় নাই। তো আনুমানিক অনেক মানুষই মারা গেছে। তো যারাই আসবেন চিন্তা ভাবনা করে আসবেন, এই পত্র অনেক ভয়ঙ্কর। 24শে জানুয়ারি 2026 লিবিয়া ত্রিপলি শহর সাবরাত এলাকায় থেকে 110 জনের একটি ভোট ছাড়া হয়। সেই ভোটে কিছু দূর আসার পরে আর কি তাদেরকে আটক করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। তাদেরকে আটক করে সাবরাতা অঞ্চলে নিয়ে গেছে। এর ভিতরে বাঙালিও ছিল এবং বিভিন্ন দেশের যাত্রী ছিল। তো সবাইকে আটক করেছে। এখন সাবরাতা থেকে গেম আসে খুবই কম, জোয়ারা থেকে একটু বেশি আসে। তবে যে জায়গায় থেকে আর কি ফ্রি পায় বা ছাড়ার সম্ভাবনা থাকে সেই জায়গায় থেকে ভোটগুলা ছাড়ে। তো সাবরা এলাকায় থেকে ছাড়ার ক্ষেত্রে আর কি ভোটটি আটক করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। এর জায়গায় কিছু বাঙালিও আছে, তো যার যার দালাল দিয়ে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করবে। 23শে জানুয়ারি 2026 লিবিয়া বেনগাজি শহর তবরুক এলাকায় একটি গেম করে অভিযান চালিয়ে 76 জন অভিবাসী আটক করে। এর ভিতরে বাঙালি ছিল, মিশরি এবং আফ্রিকার বিভিন্ন দেশের লোক ছিল। সব মিলিয়ে 76 জন অভিবাসীকে আটক করেছে এবং একটি পারাপারের নৌকাও আটক করেছে, যেটা দিয়ে আপনার লিবিয়া থেকে গ্রিস বা ইউরোপে ঢোকার চিন্তা ভাবনা করছিল। সেই নৌকা সহ সবাইকে আটক করেছে তবরুক আইন শৃঙ্খলা বাহিনী। তো তাদের সবাইকে ছাড়ানোর ব্যবস্থা করবেন। এটা আর কি মানে খুবই একটা কষ্টদায়ক বিষয়। আসলে তবরুক থেকে অনেক লোক ধরতেছে, আবার অনেক বড় বড় ভোটও যাইতেছে। তো ভালো মাধ্যম ধরে যাবেন এবং ভালো ভোটে উঠার চেষ্টা করবেন, যেগুলা যাওয়ার সম্ভাবনা বেশি। তো 76 জনের ভোট আর কি আটক করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। 22শে জানুয়ারি 2026 লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী 2 জন ব্যক্তিকে আটক করার নির্দেশ দেয়, যাদের কারণে কিছুদিন আগে 59 জন অভিবাসী মারা গিয়েছে এবং যারা লিবিয়া থেকে ইতালি বা ইউরোপে মানব পাচারে সহযোগিতা করে তাদেরকে ধরার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। তো সেক্ষেত্রে তারা তাদেরকে ধরে এবং সে জায়গায় এবং যে জায়গা থেকে ধরে সেই গেম করেও আরো আপনার 123 জন অভিবাসীকে আটক করে, যারা গেম করে গেমের জন্য অপেক্ষা করছিল। 123 জন অভিবাসীকে আটক করে এবং আপনার তাদের 2 জন যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকেও আটক করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। কিছুদিন আগে আপনার কয়েকটি ভোট আর কি নিখোঁজ হয়। সেক্ষেত্রে 144 জন নিখোঁজ এবং 215 জনকে উদ্ধার করেছে লিবিয়ার ইতালিয়ান কোস্টগার্ড। তাদেরকে উদ্ধার করেছে 215 জনকে এবং 144 জন এখনো নিখোঁজ আছে। 22শে জানুয়ারি 2026 লিবিয়া বেনগাজি শহর তবরুক এলাকায় থেকে
51 জনের একটি বোট ছাড়া হয় গ্রিসের উদ্দেশ্য। সেই বোটটি কিছু দূর যাওয়ার পরই ডুবে যায়। সেক্ষেত্রে বোটটি ডুবে গিয়ে অনেকজন অভিবাসী মারা গিয়েছে। এ জায়গায় মিশরের, সুদানের বিভিন্ন দেশের যাত্রী ছিল, তারা অনেকে মারা গিয়েছে, তাদের লাশ তীরে ভেসে এসেছে। তো খুবই দুঃখজনক একটা ব্যাপার, অনেকজনের লাশ ভেসে এসেছে। তাদের লাশ আপনার সাগরের তীরে এবং আপনার পাড়ে ভেসে এসেছে। তাদের সবাইকে উদ্ধার করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। তাদের উদ্ধার করে ডিএনএ টেস্ট করতেছে, হসপিটালে নিয়ে গেছে মেডিকেল করানোর জন্য। তো দেখা যাইতেছে যে এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর। আর কিছুদিন আগে ঘূর্ণিঝড় হয়েছে, এর ভিতরে যদি বোট ছাড়ে তাহলে অবশ্যই মারা যাওয়ার সম্ভাবনা। কারণ কিছুদিন আগে ঘূর্ণিঝড় হয়েছে, এই ঘূর্ণিঝড়ের মধ্যে বোট ছাড়লে মারা যাওয়ার সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে হয়তো বোটটি ডুবে গিয়েছে। 22 জানুয়ারি 2026 লিবিয়া বেনগাজি শহর তবরুক এলাকা থেকে গ্রিসের উদ্দেশ্য 77 জনের বোট ছাড়া হয়। সেই বোটটি আলহামদুলিল্লাহ চলে গিয়েছে গ্রিস দ্বীপে। তো সেক্ষেত্রে আপনার 21 জন শিশু, 35 জন প্রাপ্তবয়স্ক অভিবাসী ছিল, সব মিলিয়ে 77 জন লোক ছিল। তারা সবাই চলে গিয়েছে গ্রিস দ্বীপে। 26 জানুয়ারি 2026 লিবিয়া জোয়ার এলাকায় থেকে 18 জনের একটি অভিবাসী দল ছেড়ে আসে ইতালির উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ তাদেরকে রিসিভ করেছে ইতালিয়ান রিসিপশিপ, তাদের সবাইকে রিসিভ করেছে। এই জায়গায় বিভিন্ন দেশের অভিবাসী ছিল, তো তারা ভালোভাবে রিসিভ হয়েছে, তাদের সবাইকে রিসিভ করেছে। এই ঝড়ের ভিতরে, এই ঠান্ডার ভিতরে যে বোটটি আসতে পেরেছে, তারা খুবই ভাগ্যবান যে তারা আসতে পেরেছে। আর আসার কারণও আছে, বোটটির মধ্যে কম সংখ্যা লোক দেওয়া হয়েছিল, 18 জন লোক গিয়েছিল, সেজন্য আসতে পেরেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই পৌঁছিয়ে গিয়েছে। কিছুদিন আগে তিউনিসিয়া ইসফাক শহর থেকে কয়েকটি বোট ছাড়া হয়েছে। এর ভিতরে 380 জন প্লাস লোক ছিল, সবাই নিখোঁজ এবং অনেকেই মৃত হয়েছে। কারণ ভূমধ্যসাগরে কিছুদিন আগে ঝড় হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড় হ্যারি নাম ছিল সেই ঘূর্ণিঝড়ের নাম। এর ভিতরে বোটগুলা ছাড়া হয়েছে, তো সবাই আপনার মারা গিয়েছে, 380 জনের মতো মানুষ। তো তাদের লোক সংখ্যা তারা প্রকাশ করেছে, তাদেরকে এখনো খুঁজেও পাইতেছে না কত বোট। এর ভিতরে 7 মিটার ঢেউ ছিল সাগরের মধ্যেও, সেই ঢেউয়ের ভিতরে কবলে পড়ে অনেক বোট নিখোঁজ হয়েছে। তো আপনাদের বলতেছি কয়েকটা বোট নিখোঁজ হয়েছে বা কত সংখ্যা লোক ছিল। 14 জানুয়ারি 2026 তিউনিসিয়ার ইসফাক শহর থেকে একটি 45 জনের বোট ছাড়া হয়, লোহার বোট। সেই বোটটি রাত 2টার সময় ছাড়া হয়। সেই বোটটি আর ল্যাম্পেদুসা আইসা পৌঁছায় নাই, তাদের এখনো খোঁজ পাওয়া যাইতেছে না। আরেকটি বোট ছাড়া হয় 14 জানুয়ারি আপনি রাত 2টায়। সেই বোটটি লোহার, সেই বোটটির মধ্যে লোক ছিল 53 জনের, সেই বোটটিরও খোঁজ পাওয়া যায় না। আরেকটি বোট ছাড়ছিল 14 জানুয়ারি আপনার দিনে, সেটার ভিতরে লোক সংখ্যা ছিল আপনার 45 জন। রাবারের বোট ছাড়ছিল 45 জনের, সে বোটটিরও খোঁজ পাওয়া যাইতেছে না। আরেকটি বোট ছাড়ছিল আপনার 14 জানুয়ারি 36 জনের একটি বোট ছাড়ছিল, সেই বোটটিরও খোঁজ পাওয়া যাইতেছে না। এইগুলা বোট ইসফাক শহর থেকে তিউনিসিয়ার ইসফাক শহর থেকে ছাড়া হয়েছিল ল্যাম্পেদুসার উদ্দেশ্য, তো বোটটির খোঁজ পাওয়া যাইতেছে না। 18 জানুয়ারি 45 জনের এবং 50 জনের বোট নিখোঁজ হয়েছে, লোহার বোট। এবং 20 জানুয়ারি আপনার 51 জনের বোট নিখোঁজ হয়েছে, যে সমস্ত বোট তিউনিসিয়ার ইসফাক শহর থেকে ছাড়া হয়েছিল। এবং 20 জানুয়ারি 54 জনের এবং 21 জানুয়ারি 2026 আপনার 49 জনের বোট নিখোঁজ হয়েছে, যারা ইসফাক শহর থেকে ছাড়া হয়েছিল। সব মিলিয়ে 280 জন অভিবাসী নিখোঁজ হয়েছে, তাদেরকে এখনো পাওয়া যাইতেছে না খুঁজে ভূমধ্যসাগরে। এর ভিতরে কিন্তু আপনার ঝড় হয়েছিল, সাগরে প্রচন্ড ঝড়, ঘূর্ণিঝড় হ্যারি শুরু হয়েছিল, যার বাতাসের গতি ছিল আপনার অনেক এবং সাগরে 7 মিটার ঢেউ ছিল। তো এগুলা অপেক্ষা করে এবং এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করে তারা আসতে পারেনি ল্যাম্পেদুসা, কিন্তু তাদেরকে ছাড়া হয়েছে ইসফাক শহর থেকে। তারা জানিয়েছে ইসফাক শহর থেকে বোট ছাড়া হয়েছে, কিন্তু তাদেরকে এখনো রিসিভ করা হয়নি, তাদের খোঁজও পাওয়া যাইতেছে না। তারা ভূমধ্যসাগরে হেলিকপ্টার দিয়ে এবং বিমান দিয়ে খুঁজতেছে, কিন্তু পাচ্ছে না। তো এর ভিতরে আসলেই খুবই দুর্ভাগ্য, এর ভিতরে বোট ছাড়া উচিত হয় নাই, কারণ ঝড় হয়েছে সবাই জানে।
এর ভিতর বোট ছাড়াছাড়ি হয় না, তারপরে বোট ছাড়ছে আর কি। বোটটি ঝড়ের কবলে পড়ে অনেক মানুষেরই মৃত্যু হয়েছে। তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। এবং 20 জানুয়ারি 2026 লিবিয়া থেকে ইতালি আসার সময় একটি 32 জনের অভিবাসী দল আটক করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। এই জায়গায় বাঙালি এবং সুদানের নাগরিক ছিল, সবাইকে আটক করেছে। তো আসলে লিবিয়ার বর্তমান অবস্থা ভালো না তেমন। আর আপনাদের বলি যে শীতকালে আবহাওয়া মোটেই ভালো থাকে না। শীতকালে দেশে বর্ষা মাস এরকম আর কি, বৃষ্টি হয়, ঢেউ থাকে, ঝড় হয়। শীতকালে গেম দেওয়া মোটেই উচিত নয়। তো যারা গেম দিবেন, গরমকালে গেম দিবেন, সিজনের সময় গেম দিবেন এবং সিজনের প্রথম ভাগে গেম দেওয়ার চেষ্টা করবেন। শেষ ভাগে এবং মধ্যভাগে আপনার ধরাধরি শুরু হয়ে যায়, তখন ইউরোপে প্রচন্ড চাপ পড়ে অভিবাসী। তখন এই জায়গা থেকে আর কি লিবিয়ার উপর চাপ দেয় যে এত অভিবাসী কেন ইউরোপে ঢুকে, তখন আর কি ধরাধরি শুরু হয়ে যায়, গেম করে রেড দেওয়া শুরু হয়ে যায়। যারাই আসবেন প্রথম ভাগেই আসবেন। তো অনেক লোকই আটক হয়েছে, অনেক লোক মারা গেছে এবং অনেক লোকই আসছে। তো যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন। আর ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।